আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ১। প্রথম অধ্যায়, অনুরাগের অঙ্কুর। সকালের আলো তখনও পুরোপুরি ফোটেনি। শহরের বুকে শীতের মৃদু কুয়াশা ছড়িয়ে আছে। নিকিতার রুমে ঘড়ির টিকটিক শব্দ তার হৃদস্পন্দনের সঙ্গে তালে তাল মিলিয়ে বাজছিল। আজ জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তার চোখে মুখে উত্তেজনার ছাপ। স্কুল ব্যাগ গুছিয়ে নেওয়া, জামা কাপড় পরা, সব কিছুতে একটা তাড়া। মা, আমি রেডি, চিৎকার করে বলল নিকিতা। তার এই তাড়াহুড়োর মধ্যেই একটা অঘটন ঘটল। দরজার কোণে জোরে কোনোই ঠুকে গেল। ও! যন্ত্রণায় কেঁপে উঠল সে। মা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কতবার বলেছি তোকে এমন করে ছোটাছুটি করবি না, দেখ কি হলো। নিকিতার চোখে জল এসে গেল, তবে সে তা দেখতে দিল না। সময় যে অপেক্ষা করবে না, 10টার আগে স্কুলে পৌঁছাতে হবে। তাই মায়ের আদর যত্ন এড়িয়ে সে বেরিয়ে পড়ল। বাইরের পরিবেশ ছিল একেবারে আলাদা। শীতের সকালে রাস্তায় লোকজনের ভিড়। কেউ অফিসে যাচ্ছেন, কেউ সকালে হাঁটতে বেরিয়েছেন। সবার গায়ে রঙিন সোয়েটার, মাফলার। শীতের হাওয়া ছুরির মতো কাটছে। নিকিতার নাকের ডগা লাল হয়ে উঠল ঠান্ডায়। দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকলো সে। ধীরে ধীরে তার শরীর গরম হয়ে উঠল, কপাল বেয়ে গড়াতে লাগলো ঘাম। ওই তো স্কুলের গেট দেখা যাচ্ছে। নিকিতা একটু থামলো। সাদা রঙের স্কার্ফ দিয়ে প্রথমে কপালের ঘাম মুছে নিল, তারপর এগিয়ে চলল মাঠের দিকে। শীতের কুয়াশা ক্রমশ পাতলা হয়ে আসছে। সকালের সোনালি রোদ মাঠের ঘাসে ঝিকমিক করছে। প্রতিযোগিতার উত্তেজনায় মুখর স্কুল প্রাঙ্গণ। ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর হওয়ায় ভেসে বেড়াচ্ছে। শিক্ষকরা ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। সকালের বাতাসে মিশে আছে উৎসবের আমেজ। নিকিতা মাঠের এক কোণে নিঃসঙ্গ দ্বীপের মতো গিয়ে বসল। তার চোখের দৃষ্টি স্থির, মন চঞ্চল। সে প্রতিযোগী নয়, তার জগৎ বইয়ের পাতায় সীমাবদ্ধ। যদিও সেখানেও সে নিজের কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে পায়নি। প্রতি পরীক্ষায় 4.50 থেকে 90-এর মধ্যে দোলাচল করা তার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। জেএসসিতে তাও ভেঙে চুরমার, 3.80। এই নম্বর তার সামর্থ্যের ওপর একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই